ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله আজকের এই মহতি মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মফিদ ইসলাম চৌধুরী, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে সম্মানিত উলামা এবং আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম ভাইরা, আড়ালের মা বোনেরা, সকলকে আমাদের মোতালেব কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমিন। দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে নিষ্কৃতি নিয়ে মহান আল্লাহ পাকের দয়ায়, মহিমায়, তার মহব্বতের ভালোবাসায়, কুদরতি ভালোবাসায় আমরা এখানে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে বিরাজমান জান্নাতে উপস্থিত হতে পেরেছি বলে মহান আল্লাহ পাকের কাছে কালিমাতুর শুকরিয়া জবান খুলে একবার বলে নেই আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে কোটি কোটি রহমতের ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছে, ডানা মেলে ঘিরে রেখেছে। মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মানব কুলের শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে। আমাদের কোনো কিছু তিনি করে করতেন, আমাদেরকে মানব হিসেবে তৈরি করেছেন এবং আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে দান করেছেন। আমিন। এবং আল কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উপদেশ বাণী রয়েছে। আমি একটি ছোট্ট আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, পেশ করেছি, তেলাওয়াত করেছি। এটার গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। সূরা আল কমারের এই আয়াতটি একবার নয়, দুইবার নয়, চারবার আল্লাহ পাক বলেছেন। একবার বললে যথেষ্ট ছিল মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। কথাটা অনেক গুরুত্ব বলে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বারবার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটার অনেক গুরুত্ব। মহান আল্লাহ পাক বলেছেন এই কোরআনকে আমাদের জন্য উপদেশ হিসেবে পাঠিয়েছেন, উপদেশ গ্রহণ করার জন্য আহ্বান করেছেন। কে আজকে তোমাদের মাঝে উপদেশ গ্রহণ করবে আল কোরআন থেকে? আমরা জানি এই আল কোরআনের আলোকে নূরান্বিত হয়ে হৃদয়ে কোরআনের আলো জ্বালিয়ে কত কাট্টা কাফির মুশরিক মুসলিম হয়েছেন, উলামা হয়েছেন, বেহেশতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই অনুষ্ঠানে মহান আল্লাহ পাকের সেই কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলোচনা হচ্ছে। আমরা এটাকে পুঁজি করে নেব, হিদায়াতের নূর হিসেবে নিব, হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে নিব, যাতে করে আমরা এখান থেকে শিখে গিয়ে হিদায়াত নিয়ে যেতে পারি এবং সারা জীবনের আমল করতে পারি, নিজের জীবনকে আলোকিত করতে পারি, নূরান্বিত করতে পারি। আমিন। এটা হবে কি আল কোরআনকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, জীবন হবে ধন্য, ইহকালে এবং পরলৌকিক জীবন, মানব জীবন হবে ধন্য, মানব সৃষ্টি হবে সার্থক। আমরা ইনশাআল্লাহ আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাব, যেখানে আলেম ওলামার আগমন ঘটে, কল্যাণ আগমন ঘটে। আমরা জানি এখানে অনেক মুসল্লি আছেন, এদের মধ্যে ওলি আল্লাহ রয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস। আলহামদুলিল্লাহ। আমরা সবাই সকলের জন্য দোয়া করব।
আমরা এখান থেকে যেন কিছু শিখে যেতে পারি, নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের জন্য দান করেন। আমিন। মোহতারাম হাজিরিন, আমরা জানেন, আপনারা সবাই জানি, আমাদের একটা মাদ্রাসা রয়েছে, এর উন্নয়ন প্রয়োজন, মাদ্রাসার বাচ্চাদের ভরণ পোষণ করা প্রয়োজন। আমরা সাধ্য অনুযায়ী কিছু কিছু আমরা দান করে যাব ইনশাআল্লাহ, এবং এই দানটা সাদকায়ে জারি হিসেবে থাকবে, যে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে যেন মনে রাখি এবং আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা যেন এখান থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারি, পুরোপুরি মুসলিম হয়ে ইমানদার হয়ে বিদায় নিতে পারি, এবং জান্নাতের চরম শিখরে সেই জান্নাতুল ফিরদাউস আমাদের ভাগ্যে যেন নসিব। আমিন আমিন। এই আশা ব্যক্ত করি, সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কোরআন হোক আমাদের আলোকিত জীবনের অঙ্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার।